ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সঙ্গে জোড়ো কণ্ঠে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله المولانا العظيم عن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم إن في الجنة ميعاد درجات أعدها الله لمجاهدين في سبيل الله ما بين الدرجاتين كما بين السماء والعبد فإذا سألتهم الله فأسهله الفردوس فإنه أوسط الجنة وأعلى الجنة رواه البخاري শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ঠিক না বলেন ভোটের আগে ফাঁস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল গণতন্ত্রের আড়ে ছিল মোদির ষড়যন্ত্র ঠিক কিনা বলেন বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জ্বলে পুড়ে ছাই হয়েছে তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান কি ব্যাপার কিছু বলেন না কেন 15টা বছর ধরে বাংলাদেশের মানুষ সংসদকে বলা হয় পবিত্র জায়গা কথা বলেন ঠিক কিনা যেই জায়গা থেকে 18 কোটি মানুষের তকদির নির্ণয় করা হয় ঠিক কিনা বলেন বাজেট কোথায় হয় পার্লামেন্টে হয় সেই পার্লামেন্টে
একটা শিরক চলতো, অর্থাৎ স্পিকারের সামনে মাথা নত করে ঢুকতে হতো। এটা তো আপনারা জানেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন প্রথম এমপি হলেন, সঙ্গে সঙ্গে এই শিরক ওখান থেকে উৎখাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন ভাই একটু গলা টানতেন, সাউন্ড একটু দেন ভাই। এরপরে যখন ভারতের অর্থাৎ ভারতের সহযোগী, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে ভূমিকা, যে মিশন নিয়ে নামতো আমাদের বাংলাদেশের একটা দল, আপনারা জানেন, তারা যখন এই পার্লামেন্টে বসলো, এই পার্লামেন্ট শুরু হতো গান বাজনা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর ওরা যখন ছিল তৎকালীন সময়, এই পার্লামেন্টে কোরআনের আয়াত দিয়ে, তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট শুরু হতো। সুবহানাল্লাহ বলেন। এটা কি বাস্তব না অবাস্তব? জোরে বলে। বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না। দেশ জ্বলে পুড়ে ছাই হয়েছে, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান। সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই ওটা তো ছিল, বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আর ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? দেখেছি আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যার মন চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন। এমনি তো অবস্থা খারাপ আছে আপনাদের জন্য। এত সুন্দর আয়োজন করছে কর্তৃপক্ষ, আর আপনারা যতগুলো মানুষ হওয়ার কথা ছিল, আসলে 0 পয়েন্ট। কথা বলেন ঠিক কিনা? আমি প্রত্যেকটা মাহফিলে বলি, বক্তা আলোচনা করে না, আলোচনা করে মাইক আর হচ্ছে জনগণ। কথা বলে। এখনো অনেক ভাইয়েরা বাহিরে আপনারা ঘোরাফেরা করতেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন, আপনারা শুধু তাফাল্লিং মারে নাটি নিয়ে ঘোরাঘুরি করবেন না। তাদের প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করলে তাদেরকে ময়দানে পাঠাই দেন, আর না হলে এখানে ঘোরাঘুরির দরকার নেই, বাইরে বাসায় পাঠাই দেন। কথা বলেন, যারা দায়িত্বে আছেন। দেখেছি আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যার মন চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কিসের জোরে করেছে এসব, কিসের জোরে করেছে এসব, ছিল কি দাদার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বল? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছে কারাগারে। হইল না ভাই? হইল না? ময়দান থরথর করে কাঁপবে। এই সঙ্গীত কি আপনারা কি দুর্বল মনে করতেছেন নাকি? দুর্বল মনে করতেছেন? 1 ঘন্টার আওয়াজ এখানে আছে, যদি আপনারা বোঝেন। ঠিক না বলেন? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছে কারাগারে। কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা, এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল আওয়ামী ষড়যন্ত্র। কি করেন আপনারা? এটা হইল? জোরে বলেন, ঠিক ব্যাঠিক জোরে বলেন। আলহামদুলিল্লাহ। কুচদহ সরকার পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের
এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা কোরআন প্রেমিক ভাই এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আবারও আমি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার ঠিক আছে। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বি কারীম আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে ফারেক করে, রোগবালাই থেকে মুক্ত করে, আরামের ঘুম হারাম করে বিসর্জন করে দিয়ে আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য আসার সুস্থ শরীরে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মনিব, সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, যে নবী এই কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? অনেক নিপীড়িত হয়েছেন, কিন্তু কাউকে নির্যাতন করেন নাই। আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখনই মেসেজ চলে আসলো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। জোরে বলে আল্লাহু আকবার। সমাজটা যখন অন্ধকারের দিকে, বিপর্যয়ের দিকে, একটা মানুষের সম্পদের উপর আক্রমণ করত জিহালাতার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। মানুষগুলো জিহালাতের কারণে ব্যক্তিগত সম্পদ স্বাধীনভাবে তারা নিয়ে চলাফেরা করতে পারে নাই। এমন একটা সময় রাষ্ট্র তৈরি হয়ে গেল, পরিবেশ তৈরি হয়ে গেল। একটা সুন্দরী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়ে, রূপ যৌবন নিয়ে একাকিনী সমাজে, রাষ্ট্রে, রাস্তাঘাটে চলতে পারে নাই। মানুষগুলো বিপদের দিকে, বিপর্যয়ের দিকে, এমন একটা জিহালাত শুরু হয়ে গেল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে মেসেজ দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। মানুষগুলো অন্ধকারের দিকে, হে নবী আপনাকে নবুয়ত দেওয়া হলো, আপনার উপর কোরআনুল কারীম আমি রব্বুল আলামিন অবতীর্ণ করলাম। এজন্য এই কোরআন দিয়ে সমাজে, রাষ্ট্রে মানুষদেরকে দাওয়াত দিয়ে এই কোরআন দিয়ে বিপ্লব সমাজে, রাষ্ট্রে কায়েম করে যে মানুষগুলো অন্ধকারের দিকে পতিত, জড়িত, তাদেরকে মিনান নূর, তাদেরকে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাত মানে অন্ধকার। মানুষগুলো অন্ধকারের দিকে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে মেসেজ দিলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে হাত ধরে ধরে আলোর দিশা দেওয়ার দায়িত্ব নবী আপনার। আমার বন্ধুগণ, বিশ্বনবী মেসেজ অনুযায়ী যখন সমাজে, রাষ্ট্রে বিপ্লব শুরু করে দিলেন কোরআন দিয়ে, তখন এই বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন দাওয়াত দিতেন মানুষের কাছে, আমার বন্ধুগণ, কাফেরদের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বিশ্বনবী দাওয়াত শুরু করে দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই।
আইনদাতা, বিধানদাতা। এইদিকে তাকান, আইনদাতা, বিধানদাতা, লালনকর্তা, পালনকর্তা, শাসনকর্তা, রিজিক দাতা তিনি। ফাআলুল লিমা ইউরিদ, যিনি যখন যা ইচ্ছা তাই করেন, তারা আইন কানুন তোমরা মেনে নাও। এই দাওয়াত যখন আবু জাহেল তার কানে পৌঁছে গেল, আবু জাহেল ক্ষিপ্ত হয়ে যায়। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়। আজও যদি এই সমাজে রাষ্ট্রে আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, কোরআন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার চিন্তা ফিকির করেন, তাহলে আপনার বিরুদ্ধেও ষড়যন্ত্র হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার সমাজে কিছু মানুষ আছে কোরআন পড়তেও ভালোবাসে, জানতেও ভালোবাসে, কোরআন মানতেও ভালোবাসে, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র কায়েম হোক এইটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে কতক লোকে শুরু করে দিন, তারাও আবার চায় না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন, তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, গালির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়া যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে, সেই কোরআনের কথা বললে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও কেন করে তা বুঝি না। ঠিক কিনা বলেন? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সমাজে অনেক মানুষ আছে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এটা তারা চায় না। আবার উল্টো কিছু মানুষ আছে যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের পক্ষে সংগ্রাম করে, লড়াই করে, এই কোরআনের পক্ষে জিহাদ করে। জিহাদ করার কারণে মামলা খায়, জুলুমে নির্যাতিত নিপীড়িত হয়, মামলা খায়, হামলা খায়, জেলখানায় যায়, ফাঁসির মঞ্চ পর্যন্ত যায়। কিছু নামাজি ব্যক্তিরা বলে কি মাঝে মাঝে, মনে হয় লোকটার দোষ ছিল, না হলে কেন 13 বছর 12 বছর 10 বছর তাকে জেলখানায় রাখে। আছে না নাই? এরকম নামাজি আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা যদি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, রব্বুল আলামিন, কিছু মানুষ কোরআনের পক্ষে থাকার কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়, জুলুম হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হয় তাদেরকে, আসলে মনে হয় তাদের অপরাধ আছে। আল্লাহ, তাদের অপরাধ কি? রব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা أن يؤمنوا بالله العزيز الحميد। জোরে বলি আল্লাহু আকবার। তাদের দোষ হলো, আল্লাহ বলছেন তাদের দোষ হলো তারা প্রকৌশলী। আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর রাজ কায়েমের জন্য যারা সংগ্রাম করতে চায়, লড়াই করতে চায়, এবং আমি আল্লাহর জমিনে কোরআনের রাষ্ট্র, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত করতে চায়, এটাই হচ্ছে তাদের অপরাধ। আমি জনগণ আপনাদেরকে বলতে চাই, এটা কি তাদের অপরাধ? অপরাধ নাকি? জোরে বলেন। আমার বন্ধুগণ, এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যারা নির্যাতিত হয়, ফাঁসির কাস্টে ঝোলে, ফাঁসির কাস্টে ওঠে, তাদের সঙ্গে যদি রাত না করে, যে সমস্ত জালেম গুলো তাদেরকে অন্যায় ভাবে মারে, অন্যায় ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, এরা যদি ওই সমস্ত দিনের দায়ীদের কাছ থেকে ক্ষমা না নেয়, মাপ না নেয়, তাহলে কিয়ামতের দিনে আমি রব্বুল আলামিন তাদের জন্য একটি জায়গা বরাদ্দ করেছি। সেই জায়গার ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম
يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গা তাদের জন্য বরাদ্দ করেছে, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। জাহান্নাম তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। কাদের জন্য? রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা। জোরে বলি আল্লাহু আকবার। একটু জিকির করেন তো, লা ইলাহা একটু আগায় আগায় আসেন, তো আগায় আসেন, আগায় আগায় আসেন, সৌন্দর্য দেখা যাবে। একটু আগায় আগায় আসেন, ফাঁক রাখেন না। বাইরে যারা আছে খুব দ্রুত ময়দানে চলে আসে। জোরে জিকির করেন, একটু আগায় আগায় আসেন। এই দাঁড়িয়ে আছেন কেন ভাই? আসেন, এদিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই গলা টানতেছে, একটু ইয়া করে দেন, গলা টানতেছে। আমার বন্ধুগণ, বলতেছিলাম যার উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, রব্বুল আলামিন তাকে যে মেসেজ দিলেন, কিতাব দিলেন, এই কোরআনুল কারীম সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য, সেই নবী কোরআনুল কারীম বাস্তবায়ন করতে গিয়ে এমন কোন নির্যাতিত নাই যে হন নাই। আমার বন্ধুগণ, মার খেয়েছেন, মার দেন নাই। রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত করেন নাই। বিশ্বনবীকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু বিশ্বনবী উল্টো কাউকে পাথর দিয়ে আঘাত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এক মুসাফির সফরে গেছে। কোথায় গেছে? জোরে বলেন। সফরে 8-10 দিন তার সফরের বয়স, সময়। তো তার কাছে যে খাবার ছিল, এই খাবারটা কিন্তু শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত মন মানসিকতা নিয়ে মরুভূমি দিয়ে যাচ্ছে, প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ। তো দূর থেকে দেখতে পেলেন একটা খেজুরের গাছ মরুভূমিতে। কিসের গাছ? খেজুরের গাছ। এই খেজুরের গাছে গিয়ে তিনি বিশ্রাম করবেন ছায়ার মধ্যে। কষ্ট করে গেলেন সেখানে। খাবার তো নাই, পানি নাই, যা ছিল সব শেষ। তো হেলান দিয়ে তিনি বিশ্রাম করতেছে, তার কাছে পানি নাই। পানির জন্য কলিজা ফেটে যাচ্ছে। এখন হুট করে দেখতে পেলেন উপর থেকে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। কি পড়তেছে? পানি পড়তেছে। এখন তার কাছে একটা পেয়ালা ছিল। কি ছিল? পেয়ালা ছিল। এই পেয়ালা সেখানে লাগাই দিয়েছে। তো লাগাই দেওয়ার পরে পেয়ালা ভরে গেছে। এখন খাবে। কি করবে? খাবে। খাইলে একটু তৃপ্তি পাবো। প্রচন্ড তাপ, প্রচন্ড রোদ। হুট করে দূর থেকে একটা পাখি সো মেরে এসে পানি ফেলাই দিল। আচ্ছা, রাগ হওয়ার কথা কিনা? জোরে বলেন। এরপরে আবার লাগাই দিল, আবার ভর্তি হলো, আবার খাবে। পাখি দূর থেকে এসে আবার সো মেরে ফেলাই দিল। আবার লাগাই দেওয়া হলো, মুসাফির আবার লাগাই দিলেন সেখানে সেই পেয়ালা, আবার ভর্তি হলো, আবার খাবে। এরপরে পাখি দূর থেকে এসে সো মেরে আবার পেয়ালা ফেলাই দিল। রাগ কম না বেশি? জোরে বলেন। রাগ কম না বেশি? জোরে বলেন। হাতের কাছে একটা পাটকেল ছিল। এই পাটকেল দিয়ে এক বুক বরাবর ঢাল, এক ঢালে তার কলিজা ঝাঁঝরা করে দিয়েছে। ঝাঁঝরা করার পর এই মুসাফির চিন্তা করলো, আচ্ছা 3বার আমি পানি খাচ্ছিলাম, আর পানি খাওয়ার ব্যাপারে এই পাখি আমাকে বাধা দিল কেন বুঝলাম না। আর পানি পড়তেছে কিভাবে, কোন জায়গা থেকে, একটু লক্ষ্য করে দেখি না। বোঝেন আর না বোঝেন সুবহানাল্লাহ বলেন। আকাশের দিকে তাকিয়ে দেখে বিষাক্ত সাপ 8-10 দিনের না খাওয়া মুখ থেকে লালা পড়তেছে।
কি পড়তেছে? লালা পড়তেছে। এই বিষাক্ত সাপের লালা যদি আমি খাই তাহলে মারা যাব। আমাকে বাঁচার জন্য এই পাখি চিন্তা ভাবনা তার মেধা কাজ করেছে, আমি যেন এই পিয়ালার পানি বা এই বিষাক্ত লালা যেন না খাই, না খেয়ে মারা যাই। কথা বলে 15টি বছর ধরে বাংলার জমিনে যত নির্যাতন হয়েছে, যত জুলুম হয়েছে, জামাত শিবির ইসলামী দলগুলো আওয়ামী লীগকে এভাবে সাবধান করে দিয়েছিল, কোরআনের মাহফিলে ডিস্টার্ব করো না, আলেমদেরকে গ্রেফতার করো না, এর মধ্যে তোমাদের কল্যাণ আছে। কি আছে? কথা বুঝতেছেন আপনারা? 15টা বছর ধরে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা আমরা করেছি। কোরআনের মাহফিলে 44 জারি করো না, মাজলুমদেরকে জেলখানায় তোমরা ঢুকাও না, কারণ মাজলুমের বদদোয়া সাংঘাতিক। আল্লাহর নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুম যখন হাত তুলে কান্না করে দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আমার বন্ধুগণ, 15টি বছর ধরে আলেমগুলো যে জেলখানায় থাকার কথা ছিল, চোর, বাটপার, গুন্ডা, সন্ত্রাস, সেই জেলখানা ভরা ছিল আলেম ওলামা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে যারা বাহিরে ছিল, আমির হামজা থেকে শুরু করে মামুনুল হক পর্যন্ত এবং আল্লামা বিভিন্ন আলেম ওলামারা এরকম বাহিরে ছিল। আমার বন্ধুগণ, তারা তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছিল, আলেমদের গায়ে হাত দাও মানে তোমরা আগুন নিয়ে খেলা করতেছো, কোরআনের মাহফিলে 44 জারি করা মানে আগুন নিয়ে খেলা করতেছো। এই সাবধান করার পরেও তারা বোঝে নাই। আমার বন্ধুগণ, এই 15-16 বছর পর এখন তারা বুঝতেছে আমরা 15 বছর যা করেছি, অন্যায় করেছি, আর ওরা যে আমাদেরকে এভাবে আমাদেরকে তাগিদ দিয়েছিল তোমরা এই কাজগুলো করো না। এরা বুঝতেছে এখন আসলে ওরা আমাদের কল্যাণের জন্যই বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকে নিয়ে আমরা কথা বলবো না। আর একটা কথা বলি, মাঝে মাঝে আওয়ামী লীগ সরকার অনেক জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, টিভির পর্দায় আমরা দেখতেছি, মোবাইলে দেখতেছি, তাদেরকে নিয়ে কথা বলার দরকার নাই। কেন জানেন? কারণ হলো এই 15-16 বছর জামাত শিবির যখন টিভির পর্দা খুলতো, হাসিনা বাহির হয়ে প্রথম জিকিরটা করতো জামাত শিবির নিয়ে। কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের প্রথম জিকিরটা করতো জামাত শিবির নিয়ে। আল্লামা সাইদি বলেছিলেন, আমাদেরকে যদি জামাত শিবির প্রচার করা লাগতো, এই 15 বছর আওয়ামী লীগ যে প্রচারটা করছে, এই প্রচার করতে অন্তত কয়েকশো কোটি টাকা ব্যয় হতো আমাদের। কিন্তু প্রচার করে গেল কে? কি করে গেল? এই আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। অতএব আওয়ামী লীগদেরকে নিয়ে কথা বলে তাদের নাম নিশানা, তাদের প্রকাশ করার দরকার নাই, কারণ তাদের নাম নেওয়া বলে তাদের প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুম করেছে, নির্যাতন নিপীড়ন করেছে বাংলার জমিনে, তাদের নাম নিয়ে, তাদের নাম বলে তাদের প্রচার আমরা করতে চাই না। আমার বন্ধুগণ, বলেছিলাম বিশ্বনবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে তিনি তায়েফ পর্যন্ত যেতে হয়েছে, বাধ্য হতে হয়েছে। আমার বন্ধুগণ, বিশ্বনবীর নবুয়তের 10ম বছরে তার চাচা হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে যায়। আমার বন্ধুগণ, ঘরে বাইরে বিশ্ব নবীকে সান্ত্বনা দেবার মতো কেউ রইল না। এমন সময় কুরাইশ কাফেরেরা, কুরাইশ নেতারা বিশ্ব নবীর উপর চড়াও হয়ে রাগান্বিত হয়ে জুলুমের স্টিম রোলার শুরু করে দেয়। আমার বন্ধুগণ, ব্যর্থ হয়ে যায়, নিজের জন্মভূমিতে থাকতে ব্যর্থ হয়ে যায়। এরপরে মক্কা থেকে তায়েফ 200 কিলোমিটার দূরে, সেখানে বিশ্ব নবীর দুধ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাসা। আমার বন্ধুগণ, সেখানে বিশ্ব নবী হিজরত করেন। হিজরত করার পরে বিশ্বনবী চিন্তা করেন, এই তায়েফ নগরী কার অধীনে চলে, কার নেতৃত্বে চলে।
তাদেরকে আমি প্রথম দাওয়াত দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বিশ্বনবী চিন্তা করে এই তায়েফ নগরী কার নেতৃত্বে চলে, কার অধীনে চলে। আমার বন্ধুগণ, তায়েফ নগরীতে এক ধনাঢ্য ব্যক্তি ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল, নাম তার আব্দে আলেল। তার 3 সন্তান ছিল। এই 3 ভাইয়ের অধীনে তায়েফ নগরী চলতো। আমার বন্ধুগণ, প্রথম ভাইকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, উপাস্য নাই, আইনদাতা বিধানদাতা, তার আইন কানুন তোমরা মেনে নাও। প্রথম ভাই বিশ্বনবীকে জবাব দিয়েছিল, আল্লাহ কি আর মানুষ পায় নাই? তোমার মতো গরিব এতিমকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, এটা আমি বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় ভাইকে বললেন, দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় ভাই একই জবাব দিলেন, তৃতীয় ভাইকে বললেন, একই জবাব দিলেন। এরপরে বিশ্বনবীর এই দাওয়াত শুনে তারা ক্ষিপ্ত হয়ে বিশ্বনবীর উপর জুলুম নির্যাতন শুরু করে দেয়। আমার বন্ধুগণ, তারা পাথর দিয়ে বিশ্বনবীকে আঘাত করে। তারা পাথর দিয়ে মারতে মারতে যখন ব্যর্থ হয়ে যায়, ওই তায়েফ নগরীতে দুষ্ট তরুণ ছাত্রদেরকে, তরুণ যুবকদেরকে বিশ্বনবীর পিছে লেলিয়ে দেয় মারার জন্য, আঘাত করার জন্য। আমার বন্ধুগণ, তারাও বিশ্বনবীকে আঘাত করে, নির্যাতন করে। এরপরে বিশ্বনবী সেই দাওয়াত থেকে বঞ্চিত হন নাই। সুবহানাল্লাহ বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেলা দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেররা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল সবারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষেরই তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? লিল্লাহি তাকবীর। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, বিশ্বনবীর উপর জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। তায়েফের মধ্যে 2টি পাহাড় বিশ্বনবীর দৃশ্য দেখে বিশ্বনবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্যাতন দেখে আমাদের আর সহ্য হয় না। আপনি একটি বারের জন্য আমাদেরকে অনুমতি দিয়ে দেন, একটি বারের জন্য হুকুম দিয়ে দেন, আমরা এই পাহাড় চাপা দিয়ে, ফেরেশতারা বলতো বিশ্বনবীকে এই পাহাড় চাপা দিয়ে এই তায়েফে যত কাফের আছে তাদেরকে আমরা ধ্বংস করে দেই। আমার বন্ধুগণ, ফেরেশতারা যখন এই কথা বললেন বিশ্বনবীকে লক্ষ্য করে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী যে জবাবটা দিয়েছিলেন ফেরেশতাদেরকে ভাবে, আমি যদি তোমাদেরকে অনুমতি দেই এই তায়েফ নগরীতে যত কাফের আছে তাদেরকে পাহাড় চাপা দিয়ে মারার জন্য, আর কাফের গুলো যদি শেষ হয়ে যায়, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মাত্র আলোচনা শুরু করতেছি, ঠিক আছে না? আপনারা আছেন তো, থাকবেন তো? সবচাইতে সুসংবাদ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে বক্তা আমি নিয়ে আসছি আজকে কমিটির অধীনে, যে বক্তাকে নিয়ে আসছি, এই বক্তা এমন মার্জিত প্রাঞ্জল, উনি যখন এখানে বসে কথা বলবে মনে করবেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি কথা বলতেছে, সুবহানাল্লাহ বলেন। এবং হয়তো মনে করবেন যে কতবা টাকা দিয়ে নিয়ে আসলো হুজুর বরিশাল থেকে, কতবা টাকা দিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে আসলো। কোরআন সামনে, কোরআনের মাহফিল, বসে আছি। আল্লাহর কসম করে বলি, ওনার সঙ্গে প্রথম থেকে যখন কথা বলতেছি উনি তো ডেট দেয় না, কারণ ডেট তো নাই ওনার। এরপরে অনেক কথাবার্তা বলে ভাই একটা ডেট দিয়েছে আমাদেরকে, এই সরকার পাড়া মাদ্রাসা পাড়া, এই সরকার পাড়া উদ্যোগে একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে আজকের তারিখ। অনেক কষ্ট করে ডেটটা নেওয়া হয়েছে। এরপরে আমরা 5,000 টাকা তাকে দিয়েছি, এরপরে সেদিন দিয়েছি আমরা 10,000 টাকা। উনি টাকা চান নাই, উনি যে জোর করে টাকা, যে টাকা দিতে হবে, পথ খরচ দিতে হবে, উনি কিন্তু এই কন্ট্রাক্টটা করেন নাই। এ পর্যন্ত উনি টাকার কথা আমাদেরকে বলেন নাই। আমার বন্ধুগণ, এমনও বক্তা বাংলাদেশে জন্ম নিয়েছে 40,000, 50,000, 80,000 টাকা নিয়ে স্টেজে উঠবে। 10,000 টাকা, 5,000 টাকা যদি আপনি কম দেন স্টেজে উঠবে না। এরকম দৃশ্য দেখতেছি আমরা, কিন্তু দেখতেছি কিনা? দেখতেছি। আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত বক্তাদেরকে নিয়ে বেকার এইরকম কোরআনের মাহফিল করে কোনো ফায়দা হবে না। আমার বন্ধুগণ, গত বছর রুহুল আমিন যুক্তিবাদী ভাই একটা কথা বলেছিল, কি জানেন? এক লোক গরুর গোশত দিয়ে ভাত খাইছে। কি খাইছে? গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার পরে হাত ধোবে সাবান দিয়ে। কি দিয়ে? স্ত্রীকে বলছে সাবান কোথায়? ওই কলে পর সাবান, টিবলে পর সাবান আছে। যা দেখে পচা সাবান, মনটা খুব খারাপ। এই ভালো সাবান কি নাই? ওই আছে, ভালো সাবান আছে। কোথায়? আলমারিতে আছে। আলমারিতে গিয়ে কেয়া সাবান নিয়ে এসে পচা সাবানের উপর খুলতেছে। খুলতে গিয়ে হুট করে ওই সাবান পড়ে গেছে পচা সাবানের উপর। এই পচা সাবানের উপর যখন পড়ে গেছে, পচা সাবান জবাব দিয়েছে, সারা জীবন আমাকে দিয়ে পাঞ্জাবি ধোয়া গেল, লুঙ্গি ধোয়া গেল, পায়জামা ধোয়া গেল, এরপরে হাড়ি পাতিল যা কিছু সব ধোয়া গেল, আর আজকে আমাকে দিয়ে হাতটা ধোয়া যাচ্ছে না, বাহির থেকে সাবান নিয়ে আসা লাগতেছে। বোঝেন নাই মনে হয়? শোনেন, অত্র এলাকায় নবাবগঞ্জ, দিনাজপুর জেলা, রংপুর জেলায় এমন এমন বক্তা তৈরি হয়েছে যে ওদেরকে নিয়ে আসা বেকার। এদেরকে দিয়ে আমরা মাহফিল করব। আমার বন্ধুগণ, এলাকার হুজুর দিয়ে আপনি নামাজ পড়ান, ঈদের নামাজ পড়ান, তারাবির নামাজ পড়ান, মিলাদ মাহফিল করান, জানাজার নামাজ পড়ান, আরো ইত্যাদি ইত্যাদি কাজ করাই নেন। কথা বলেন, এগুলো এই সময় কাজে লাগে না। দূর থেকে কন্ট্রাক্ট করে বক্তা নিয়ে এসে আপনারা মাহফিল করতেছেন, এটা খুব ভালো কাজ করতেছেন। আপনারা মাহফিল করার দরকার নাই তো আগামীতে। এই যে সরকার পাড়া বা মাদ্রাসা পাড়ায় যোগ্য একটা ইমাম রেখে দেন। আমি বলি, যোগ্য একজন ইমাম রেখে দেবেন, তার বেতন হবে 10 থেকে 15,000 টাকা মাস। কত হাজার টাকা মাস? 10 থেকে 15,000 টাকা মাস তার বেতন হবে। যোগ্য একজন আলেম রেখে দেন, প্রত্যেক সপ্তাহে আপনার মসজিদে কোরআনের তাফসির হবে। কথা বলে? আর প্রত্যেক সপ্তাহে জুমায় যদি কোরআনের তাফসির হয়, ওই সমাজের, ওই মসজিদ থেকে ওই সমাজটা এমনি পরিবর্তন হয়ে যাবে। বছরে বছরে তাফসির মাহফিল করার দরকার নাই। কথা বলে? 2,000-3,000 টাকা দেন ইমামকে, আবার 6 মাসের বাকি, আবার মাস শেষে ইমামকে দোয়া করা লাগে, আল্লাহ কমিটির মন নরম করে দাও, আল্লাহ কমিটি যেন একটু আমার দিকে তাকায়, আল্লাহ তাকায়, আল্লাহ। কি ঠিক আছে না? এরকম শয়তানি কিন্তু আমরা করি। আর এই সমস্ত কমিটিদেরকে কিয়ামত দিলে আল্লাহ ধরবেন, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আমরা যে আলেম, যে বক্তা নিয়ে আসছি, ওনার বাসা বরিশালে। উনি অনেক ভালো মানুষ এবং আমলিয়াত। আলেম কাকে বলে? যারা এলেম অর্জন করে তদ অনুযায়ী আমল করে, তাদেরকে আলেম বলা হয়। অনেক মৌলবি আছে, সার্টিফিকেটের গরমে থাকা যায় না, আছে না নাই? আছে না নাই? সূরা ফাতিহা পড়তে পারে না, দোয়া কুনুত পড়তে পারে না, অথচ ওরা সার্টিফিকেটের যে অহংকার দেখায়, যে গৌরব দেখায়, এগুলো সার্টিফিকেটকে আমি অন্তত কিছু মনে করি না। কারণ তারা তো সূরা ফাতিহা এখনো পড়তে পারে না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আবার হাফেজদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র, বিভিন্ন সমালোচনা করে বেড়ায়। হাফেজেরা একটা সূরা ফাতিহা, একটা যে কোরআনের আয়াত পড়বে, এই আয়াতটা পড়তে গেলে তোমার দাঁত চাবাল সব ভাঙ্গি যাবে। এজন্য যে সমস্ত আলেম এলেম অর্জন করে তদলে যে আমল করে, তাদেরকে আলেম বলা হয়। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান আমাদের মাঝে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহাফ থেকে, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই পৃথিবীতে যারা সৎ কাজ করে, নেক কাজ করে, হকের পক্ষে অবিচল থাকে, অটল থাকে, অনড় থাকে, কোরআনের পক্ষে, কোরআনের রাজ কায়েমের জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজ কোনো রাজনীতির কথা হবে না, শুধু কোরআন থেকে আমরা জান্নাত জাহান্নামের কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমি রব্বুল আলামিন তাদের জন্য আপ্যায়ন স্বরূপ রেখে দিয়েছি। তাদের জন্য রব্বুল আলামিন বলেন সূরা তাওবায় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ রেখে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ জান দিয়েছি, মাল দিয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই এই জানের মালিক কে? মালের মালিক কে? এই জান এবং মাল দিয়ে যারা আমি আল্লাহর রাহে, আমি আল্লাহর জমিনে যারা সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসি, তাদেরকে আমি সবচাইতে পছন্দ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যারা আমি রব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, এই জান এবং মাল দিয়ে যারা আমি আল্লাহর রাহে শেঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে যারা আমি আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করে, লড়াই করে, যেমনি ভাবে সাহাবারা, তাবেঈন এবং নবী রাসূলগণ যেমনি ভাবে লড়াই করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছিল, একই ধারাবাহিকতায় এই পৃথিবীতে যারা মানুষ হয়ে আদম সন্তানরা যদি আমি আল্লাহর রাহে কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করে, লড়াই করে, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার বলি আল্লাহু আকবার। এই জান্নাতুল ফিরদাউস 8টি জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত, যে জান্নাতের আকাঙ্ক্ষার ব্যাপারে, যে জান্নাত আকাঙ্ক্ষার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই জান্নাতের আকাঙ্ক্ষা করো, যে জান্নাতের মর্যাদা সবচাইতে বেশি। সেই জান্নাতের নাম কি? জোরে বলেন। জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আমি মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আপ্যায়ন স্বরূপ রেখে দিয়েছি। আল্লাহ যেন সেই জান্নাতের মেহমান হিসেবে আমাদের সকল কবুল করে, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাত পাওয়ার লালসায় যারা সংগ্রাম করে, লড়াই করে, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আমি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা, দ্বীন কায়েমের জন্য লড়াই করেছে, জিহাদ করেছে, সংগ্রাম করেছে, মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, আবার ব্যর্থ হয়ে সহ্য ধৈর্য হারিয়ে ফেলে সাহাবায়ে কেরাম বলেছিল মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাহে সংগ্রাম করতে গিয়ে তারাও ধৈর্য সহ্য হারিয়ে ফেলে রব্বুল আলামিনকে বলেছিল আমাদের সাহায্য আল্লাহ তোমার পক্ষ থেকে কবে আসবে? আপনারা কি ময়দানে আছেন ভাই? ময়দানে আছেন? আরে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 13 বছর ছেলে তুমি, 4 দেওয়ালে বন্দী,
রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? শুধু সঙ্গীত দিচ্ছেন, হুজুর খালি সঙ্গীত দিচ্ছেন। আলোচনা চলবে তো, প্রধান বক্তা আসা পর্যন্ত আলোচনা চলবে। আসুন তো আপনারা। 13 বছর ছিল তুমি চার দেওয়ালে বন্দী, জালিম শাহের সাথে তুমি করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। শেষ বয়সে হলে তুমি মাজলুম কয়েদি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি। ঠিক কিনা বলেন? আর কতকাল তোমার বিরহে থাকিব আমরা, তোমার স্মৃতি এই স্মরণে হাজার চোখে কান্না। সে তো আর কেহ নয় সবার প্রিয় কোরআনের পাখি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সে তো আর কেহ নয় সবার প্রিয় কোরআনের পাখি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা রাগ করেন না, কারণ কি আপনাদের দোয়ায় প্রতি রাতে প্রায় প্রোগ্রাম, এই জন্য গলাটার অবস্থা খুব ভালো না, এই জন্য একটু চা বেশি খাচ্ছে। রাগ করতেছেন নাকি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ, তারা সহ্য ধৈর্য হারিয়ে ফেলে তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, প্রকৃত মুমিন হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর সাহায্য অতি দ্রুত, এবং আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, খুব সুন্দর শুনলাম, নেক আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যায়। সুন্দর কথা শুনলাম, মজা পাইলাম। এখানে আরো কাহিনী আছে। কাহিনীটা হলো, রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কি মনে করো, তোমরা কি মনে করো এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? নামাজ পড়েছি জান্নাত পেয়ে যাব, টাকা পয়সা আছে হজ করেছি জান্নাত পেয়ে যাব, দান সদকা করেছি জান্নাত পেয়ে যাব, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন, তোমাদের জান এবং মাল আমি আল্লাহর রাহে ব্যয় করতে হবে। এরপরে আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ অবশ্যই বরাদ্দ করেছি। রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে
কুশদহের পক্ষ থেকে, সরকার পাড়ার পক্ষ থেকে, ঈদগাহ মাঠের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, আমার ভাইয়ের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। উদারে দুনিয়া সবে দেখি হায়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে। ঠিক কিনা বলেন। উদারে দুনিয়া সবে দেখি হায়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, অপকর্ম করেও যে নামাজ ছাড়ে না, তারা নেতা হয় ভবের পরে, ও আল্লাহ রহম করো রে। এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা তারা নেশা করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, তারাই সোনার ছেলে ভবের পরে, ও আল্লাহ রহম করো রে। ঠিক না বলেন। আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে যারা ধর্ষণের উপর সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে, তারা বাংলার জমিনে সোনার ছেলে উপাধি পায়। কথা বলেন না কেন? আপনারা জানেন কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের উপর সেঞ্চুরি করেছিল ছাত্রলীগের এক সভাপতি, এক কর্মকর্তা, নাম তার জসিমউদ্দিন মানিক। এই কথা কি আমরা ভুলে গিয়েছি? কথা বলেন। জসিমউদ্দিন মানিক ধর্ষণের উপর সেঞ্চুরি করেছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের জসিমউদ্দিন মানিক। এরপরে মিষ্টি বিতরণ করে তাকে বলা হয়েছিল বাবা দুষ্টামি করতে নাই। আর বাংলার জমিনে ফজর করে অনেক ছাত্র ভাইয়েরা ছাত্র শিবির যাদেরকে বলা হয়, এরা দাওয়াত দেয় বন্ধুদের মাঝে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে উপাধি দেওয়া হয় জঙ্গি, সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইভাবে উল্টা পাল্টা কথা বলে জাতিকে, জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে জনগণ একটাই জিনিস অপেক্ষা করতেছে, কবে বাংলার জমিনে এই কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখান জনগণ। আপনার মান এই দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা যারা দাঁড়ায় আছেন তারা হিজরা, আর যারা বসে আছেন তারা মুমিন এবং আবু বকর, ওমর, উসমান, আলীর উত্তরসূরি। এখন আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন। আপনারা সিদ্ধান্ত, হিজরা হতে চান না ওমরের উত্তরসূরি হতে চান? কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ বলতেছিলাম, সাহাবায়ে কেরাম তারা ধৈর্য সহ্য হারিয়ে ফেলে তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহর সাহায্য কবে আসবে? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, তোমরা মার খাও, জুলুমের শিকার হও, নির্যাতিত হও, এরপরে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সাহায্য অবধারিত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই কথা বলেছিলাম, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কি মনে করো
এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? রব্বুল আলামিন বলেন না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা ইয়ালামুনা মিন ক্বাবলিহিম ওয়ালাম্মা ইয়ালামাল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা ঈমানের উপর অবিচল থাকতে গিয়ে মামলা খেয়েছে, জুলুম খেয়েছে, নির্যাতিত হয়েছে, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠতে হতে হয়েছে, আমি রব্বুল আলামিন বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। আমার বন্ধুগণ, একটা মানুষ যখন হাড়ি পাতিল নিতে যায়, ওই হাড়ি পাতিলে টাং দিয়ে দেখে, মার দিয়ে দেখে শক্ত আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বোনেরা যখন স্বর্ণের জিনিস বানায়, কানের দুল, নাকের ফুল, এই স্বর্ণের দুল, কানের ফুল বানাইতে গিয়ে অনেক নির্যাতিত হতে হয় সেই সোনাকে, কথা বলেন ঠিক কিনা? আগুনে পুড়তে হয়, অনেক মার খাইতে হয়, এরপরে মা বোনদের কানের মধ্যে ওঠে, নাকের ফুল নাকে ওঠে, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যারা, আল্লাহর জমিনে যারা জান এবং মাল দিয়ে লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে, রব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ রেখেছি। আমি আবারও বলি, সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ যেন আমাদের সকলকে বানিয়ে দেন, বলি আমিন। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, রব্বুল আলামিন বলেন ওই জান্নাতে যেতে হলে এই দুনিয়ায় গুনাহ করা স্বাভাবিক বান্দাদের, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন আমার গোলামেরা গুনাহ করতে ভালোবাসে, আর আমি রব্বুল আলামিন ওই গুনাহ মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা শাইআ জান্নাতিন আদনিল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিগায়বিল গায়ব ইন্নাহু কানা আদুম মুবিয়া। রব্বুল আলামিন বলেন যারা গুনাহ করে, অপরাধ করে এবং জিহালাতের কারণে, অজ্ঞতার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা গুনাহ করে, এরা যদি আমি আল্লাহর কাছে মাপ চায়, সিজদার মধ্যে যদি ক্ষমা চায়, রব্বুল আলামিন বলেন ওরা যদি অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, আমি রব্বুল আলামিন রহমানুর রহিম নামের ওসিলায় আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। শুধু মাফ করে দেই না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলি আল্লাহু আকবার। তাদের গুনাহ পরিমাণ, তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে, তাদের গুনাহ পরিমাণ নেক তার আমলনামায় লিখে দিয়ে আমি রব্বুল আলামিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা শাইআ, তারা জান্নাতের অধিবাসী হয়ে যায়, ওই জান্নাতের মধ্যে তারা অবস্থান করবে, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, সেই কথাই বলেছিলাম, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে গেলে অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত হতে হবে। এরপরে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা জায়গা রেখে দিয়েছি। আমরা যদি রব্বুল আলামিনকে বলি রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে মামলা খেয়েছি, জুলুমের শিকার হয়েছি, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠেছি, রব্বুল আলামিন এই জন্য আমার জন্য আপনি কতটুকু জান্নাতে রেখেছেন? সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। বলে আল্লাহু আকবার।
বিশাল আসমান এবং জমিন সমতুল্য জান্নাত আমি রব্বুল আলামিন ওই সমস্ত দিনের দায়ীদের জন্য বরাদ্দ করেছি। তোমরা সেই জান্নাতের দিকে ধাবিত হও, প্রতিযোগিতা করো সেই জান্নাতে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একটু সময় নিয়ে নেই, সেটা হচ্ছে আমাদের প্রধান অতিথি, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের দিনাজপুর জেলা আমির, দক্ষিণ জেলা আমির জনাব আনোয়ারুল ইসলাম আমাদের মাঝে চলে এসেছেন। আমরা তার কণ্ঠে কিছু কথা শুনবো ইনশাল্লাহ। রাজি আছি তো? রাগ করতেছে না তারা? থাকবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন বলে আমিন। ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ, আমার তো এই সিট দিল 5 মিনিট, প্রধানমন্ত্রী দিল 5 মিনিট, প্রধানমন্ত্রী এটা কি? এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামের জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মোহতারামকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার দরবারে শুকর, যার অশেষ মেহেরবানিতে শীতের রাত্রে আল্লাহ তাআলা আমাদের কোরআনের কথা, কোরআনের আওয়াজ, কোরআনের বাণী, কোরআনের নির্দেশনা শোনার, বলার তৌফিক আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আখিরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভাই সাহেব, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। এই হায়াত শেষ হওয়ার সাথে আপনার নতুন বাড়ির ভিত দিয়েছেন, এখনো ছাদ হয়নি। আপনার নাতি বা নাতনির আকিকার জন্য বকরি কিংবা খাসি নিয়ে এসছেন, আগামীকালকে আকিকা হবে। আপনার মেয়ের বিয়ের কথাবার্তা হয়েছে, দিন তারিখ ঠিক হয়েছে। এগুলোর কোনোটাই সুযোগ হবে না, ডাক হলে যেতে হবে, খালি হাতে যেতে হবে। আল্লাহ তাআলা মাঝখানের এই সময়টা 10, 20, 30, 40, 50, 60, 80, 100 বছর, এই সময়টা আপনি আর আমি কিভাবে চলবো, ফিরবো, উঠবো, বসবো, খাবো, ঘুমাবো, সংসার করব, এই বিধান আল্লাহ দিয়েছেন। দেননি কি? সেটা কোথায় আছে? কোরআনে আছে। এই কোরআনের বিধান আমরা কিভাবে মানব? এই কোরআনের 40 বছর আগে আমাদের রসুলকে পাঠিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রসুল হওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন, আর এই গোটা কোরআন নাজিল হয়েছে 23 বছরে। তার 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। আমরা দেখলাম এই 23 বছরে গোটা সমাজ পরিবর্তন হয়ে গেল। সুদ বন্ধ হলো, মদ বন্ধ হলো, জুয়া বন্ধ হলো, ব্যভিচারী বন্ধ হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, সন্ত্রাস বন্ধ হলো, খুন বন্ধ হলো, মেয়েদেরকে জীবিত কবর দেওয়া বন্ধ হলো, নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবা ঘর তপ বন্ধ হয়ে গেল। সেই কোরআন আমাদের পাশে আছে কিনা? সেই কোরআন দিয়ে আজকে এই সমাজ পরিবর্তন হতে পারে কিনা? আল্লাহ তাআলা
আপনাকে, আমাকে, আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইতে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক সোজা পথ দান করো, হেদায়েত দাও, ওই পথ দাও আল্লাহ যে পথে তোমার নিয়ামত প্রাপ্তরা চলে গেছে, যাদের প্রতি আল্লাহ তুমি রাজি ছিলে, খুশি ছিলে, সন্তুষ্ট ছিলে, সেই পথ তুমি আমাদেরকে দান করো। ওই পথ দিও না যেটা আযাবের, গজবের, যারা পথভ্রষ্ট, যারা বিভ্রান্ত, সেই পথ তুমি আমাদেরকে দান করো না। আমরা কার কাছে বলি? আল্লাহর কাছে বলি। আল্লাহ তখন এই আবেদন নিবেদন যখন আল্লাহর ভাষায় আল্লাহর কাছে করি, তখন আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই গোটা কোরআন আমাদের সামনে পেশ করে বলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ভুল নাই, ত্রুটি নাই, কমতি নাই, ঘাটতি নাই, বাড়তি নাই। এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআন থেকে হেদায়েত পেতে গেলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে রাজি আছি আমরা? কে কে রাজি আছেন? একটু হাত তোলেন না। নারায়ে তাকবীর। এই মুত্তাকি হওয়ার জন্য 5টা গুণ, একবারে মানে চুলচেরা ব্যাখ্যা করার সুযোগ নাই। একটা হলো গায়েবে বিশ্বাস। আল্লাহর সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা হয়েছে তো আপনাদের? কি হয়নি? দেখা সাক্ষাৎ তো, দেখা সাক্ষাৎ হয়নি, কথাবার্তা হয়নি, আল্লাহ আছে নাকি? কিভাবে প্রমাণ পাইলেন? আল্লাহ আছে, তার প্রমাণ হলো আল্লাহর সৃষ্টি। বিশাল আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ গাছালি, তরুলতা, পশু পাখি, শূন্যের উপর গ্রহ নক্ষত্রগুলো কিভাবে আছে? ডাবের ভিতর সিরিজ দিয়ে মিষ্টি পানি ঢুকাই দিল কে? এই সব কিছু নিয়ে ভাববেন, চিন্তা করবেন, আপনার আমার বিবেক বলবেন কে আছেন? বলেন না, কে আছেন? আল্লাহ। আল্লাহ এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তা আল্লাহ আছে বিশ্বাস করেন কে কে? হাত তোলেন। এখন বিশ্বাস করেন, তার প্রমাণ কি? বেলা 11টার সময় এক হিন্দু মসজিদের পাশে বাড়ি, ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান করেন। মুসলমান করলো কয়টার সময়? 12টা 1টা বাজলো, মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ। সুন্নতের পর জামাত দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব এখন ওই মুসল্লিদের মধ্যে খুঁজতেছে কাকে বলেন? নও মুসলিম। পাওয়া গেল না। খোঁজ নিয়ে জানা গেল উনি বাড়িতেই আছে। জহর পরে নেই, আসর পরে নেই, মাগরিব পরে নেই, এশা পরে নেই। এখন আমি আপনাদেরকে বলি, উনি কি আসলে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন? তো উনি যদি না হন, আমার ছেলে যে নামাজ না পড়ে মুসলমান আছে? আছে তো। আরে আছে, কে বলে না? আপনার ভাই মুসলমান আছে, আপনার চাচা আছে। আমি কি কথাটা কি মিথ্যা বললাম নাকি? অতএব গায়েবে বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, তার প্রমাণ দিতে হবে। মুত্তাকি হতে গেলে 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? পড়তে বলা হয়নি, কায়েম। কায়েম মানে কি? যাদের উপর নামাজ ফরজ হয়েছে সবাই নামাজ পড়বে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করি, অন্তত যে কয়েকজন আসছেন আজকে ফজরের নামাজ কাজা করবেন না। কে কে করবেন না? হাত তোলেন দেখি। আল্লাহ। তাহলে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন আল্লাহর পথে খরচ করতে হবে। শুধু সয় সম্পদ নয়, আপনার জবান, আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার অর্থ, আপনার ক্ষমতা, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি, সব কিছু যেখানে সেখানে খরচ করা যাবে না। কার পথে? আল্লাহর পথে। কয়টা হলো? 3টা। 4 নম্বর হলো কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আগের কিতাবগুলো নাজিল করেছেন কে? মানতে হবে কোনটা? কোরআন। কোরআনে 1000 আদেশ, 1000 নিষেধ। আদেশ কিন্তু সবার জন্য সমান নয়। যার টাকা নেই তার উপর হজ ফরজ, যার টাকা নেই তাকে যাকাত দিতে হবে, যার জমি নাই, ফসল নাই তাকে ওসর দিতে হবে না। যার উপর যেটা ফরজ সেটা মানতে হবে, আর আল্লাহর হারাম থেকে বিরত থাকতে হবে।
সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচারী, চুরি, ডাকাতি, রাহাজারি, সন্ত্রাস, খুন, অশ্লীলতা, উল্লঙ্ঘপনা, বেহায়াপনা, এর আশপাশ যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা গুণ হলো? 4টা। পঞ্চম নম্বর হলো আল্লাহর সাজানো সুন্দর এই দুনিয়া আল্লাহ একদিন ধ্বংস করবে। আল্লাহর আরশের সামনে সবাইকে হাজির করবে, হিসাব হবে। আপনার আমার আমল সব আপনি আমি দেখতে পাবো। সেদিন হিসাব মিললে ঠিকানা জান্নাত, হিসাব না মিললে ঠিকানা জাহান্নাম। কে কে জান্নাতে যেতে রাজি আছে? এই 5টা গুণ অর্জন করলে তখন আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কেবল তারাই রবের পক্ষ থেকে হেদায়েত পেল, তারাই সফল হলো দুনিয়া এবং আখিরাত। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের এই সুন্দর বাংলাদেশটা আল্লাহর আইন দিয়ে চলুক, আমরা চাই না? তো আইন দিয়ে চললে খারাপ মানুষের হাতে নেতৃত্ব দিতে হবে। যারা চোর, যারা বাটপার, যারা পকেটমার, যারা এই আপনার ঘাস খায়, যারা বালু খায়, যারা হাট খায়, যারা নিয়োগবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, তাদের হাতে ক্ষমতা দিলে ইসলাম কায়েম হবে। সুতরাং খারাপদের হাতে নেতৃত্ব দিলে সমাজ খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আগামীতে সত্য গ্রহণ করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য আজকের এই আয়োজন, বিশাল প্যান্ডেল, অনেক খরচ। যদি এমন হয় কাল সকালে কমিটি বলতেছে যে আমার অর্ধেক খরচ ওঠেনি, তখন যারা বেশি উদ্যোগী ছিলেন বাকিরা কবে কি তো কোনই মুই এলা করবে জান না, এখন ঠেলা সামলা। তো ঠেলা কি খালি ওনারা সামলাবে না, সবাইকে সামলাইতে হবে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সাধ্য অনুযায়ী দিবেন, না দিয়ে যাবেন না। কি রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলুন। ভাইরা আমার, আমাকে তো প্রায় মাহফিলে দাওয়াত দিচ্ছেন, আজকেও কয়েকটা মাহফিল, 59টা মাহফিল খালি ডিসেম্বরে আমাকে দাওয়াত দিয়েছে। নভেম্বরে 33টা মাহফিল। আমার অবস্থাটা বোঝেন। আমি বালু ওখানে যাই চাঁদাবাজি করি, রাস্তার গাছ কাটার চাঁদাবাজি করি, হাট চাঁদাবাজি করি। আপনারা চান? কে কে চান না? হাত তোলেন। অতএব কেউ কেউ অনেক বেশি দিতেই পারে, কিন্তু আমি অনেক বেশি দিতে হয়তো পারবো না। শরীক হবেন সব, আপনারা শরীক হবেন তো? আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আমাদের যে ভাই বক্তৃতা দিচ্ছেন, আল্লাহর জবান দিয়ে, তার জবান দিয়ে এমন সুন্দর কথা বের করার তৌফিক দিন। আমাদের প্রধান বক্তা আছেন নাকি? প্রধান বক্তা এমন কথা বলুন যে কথাগুলো আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুধু ভাই বোনদের, ভাইদের না মাদেরও, সবার কল্যাণ হোক। আল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সত্য ন্যায়ের পথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন। জি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? আমাদের প্রধান বক্তা চলে আসতেছে, আর 2-4 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন তো আপনারা? আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যা আলো, আল কোরআনের, আল্লাহ কবুল করুন, বলো আমিন। আবার বন্ধুগণ, এতক্ষণ যাবৎ শুনলাম যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। কিন্তু অপরদিকে এই জমিনে যারা ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, জোরে বলে আল্লাহু আকবার। যারা মুজরিম হয়, মুজরিম মানে অপরাধ প্রবণ, পাপিষ্ঠ, নিকৃষ্ট,
যারা ক্ষমতার মসনদে বসে এমন কোন জুলুম নাই, নির্যাতন নাই, করে না, আলেমদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, কোরআনের মাহফিলে 44 জারি করে, এদেরকে বলা হয় অপরাধী, এদেরকে বলা হয় মুজরিম। কিয়ামতের দিনে এদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাব জাহান্নাম খালিদুন। নিশ্চয় অপরাধীরা, পাপিষ্ঠ ব্যক্তিগুলো, মুজরিমগুলো আযাবের মধ্যে তারা থাকবে একদিন নয়, 2 দিন নয়, জাহান্নাম খালিদুন, অনন্তকালের জন্য তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলি, আল্লাহ যেন সেই অপরাধীদের মধ্যে আমাদের শামিল না করান বলে আমিন। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। যারা ক্ষমতার মসনদে বসে মানুষকে হত্যা করে, জুলুম করে, ক্ষমতার মসনদে 41 সাল পর্যন্ত টিকায় রাখার জন্য ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে বাঁচতে দেয় না, কামরুজ্জামান কাদের মোল্লাকে বাঁচতে দেয় না। আমার বন্ধুগণ, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের এই থানা আমির অধ্যাপক নজরুল ইসলাম, এই নজরুলের একটা কথা বলেছিল আমার মাথায় আছে, সেটা হচ্ছে কবিরা গুনাহ একটা, সগীরা গুনাহ একটা। ঠিক কিনা বলেন? কবিরা গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু সগীরা গুনাহ যদি কেউ করে এটা মাফ হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ মাফ করতে পারেন। কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, এটা হচ্ছে বড় কবিরা পাপ, অর্থাৎ কবিরা গুনাহ এবং কবিরা অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের ক্ষমা আমরা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি যারা ছোট মোটো অপরাধ করছে তাদের জন্য আমরা ক্ষমা করবো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 13টি বছর ধরে আল্লামা সাঈদীর কণ্ঠে কোরআন শুনতে দেয় নাই ওরা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাকে বাঁচানোর সুযোগ করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভারতের প্রেসক্রিপশনে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে যেমন মারা হয়েছিল জেলখানায়, অবিকল কায়দা আল্লামা সাঈদীকে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলি, শহীদ আব্দুল কাদের মোল্লাকে যখন মারা হচ্ছে, ইনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন, এমন সময় জেল সুপার তাকে পেছন থেকে ডাক দিয়েছিল, কাদের ভাই একটু আসতে যান। উনি বলেছিল কি জানেন? উনি জবাবটা দিয়েছিল, যেই জিনিসটার জন্য 26টা বছর অপেক্ষা করেছি, আমি যদি এখান থেকে ঘুরে একটু তাকে উত্তর দিই, অন্তত সময় দেরি হবে। কথা বলেন, সময় দেরি হবে, অর্থাৎ আমি যত দ্রুত এই ফাঁসির রশিকে আমার ফুলের মালা হিসেবে গ্রহণ করব, তত দ্রুত আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সবচাইতে নরম মনের মানুষ ছিল শহীদ আব্দুল কাদের মোল্লা, তাকেও বাঁচতে দেয় নাই। এরপরে কুলাঙ্গার তাদেরকে সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত কুলাঙ্গারদেরকে কখনো সমর্থন করা যাবে না। তুমি কিসের মুসলমান? যারা আল্লাহ নিজেই বলেছেন, মান কতলা নাফসাম বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতলান নাস জামিআ। যারা এই জমির একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি কোনো মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেয়, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে 11 জন নির্দোষ মাজলুম ব্যক্তিদেরকে, মাজলুম আলেমদেরকে, দিনের দায়ীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের রাজনীতি করাই বাংলার জমিনে মানে না, তাদের ক্ষমতার মসনদ দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থাকবে, হোক সে বিএনপি, হোক জামাতে ইসলাম, যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে আমরা সমর্থন করবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, যারা অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করে, রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলি আল্লাহু আকবার। যারা অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করে, রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, তাদের জায়গা হচ্ছে জাহান্নামে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? তাদেরকে সমর্থন করা যাবে? খুব সাবধান। বিশাল টুপি, বিশাল পাঞ্জাবি, বিশাল সার্টিফিকেট মারা মিয়া,
আলেমের সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করো, বাম রামদের দালালি করো, এই বাম রামদের দালালি করে বাংলার জমিনে ঠিক আছে যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে থাকতে হলে ইসলামকে নিয়েই থাকতে হবে, মুসলমানদের সঙ্গে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের সঙ্গে আতাত করে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামপন্থী লোকদের সঙ্গে আতাত করে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই 56,000 বর্গ মাইলের রাষ্ট্র এটা সূর্য সেনের রাষ্ট্র নয়, কথা বলেন ঠিক কিনা? এটা গৌর গোবিন্দ রাষ্ট্র নয়, এটা রবীন্দ্রনাথের রাষ্ট্র নয়, কথা বলেন ঠিক কিনা? এই ঠিক আছে, সমস্যা নাই, কথা বলেন, আমি বলবো সমস্যা নেই, ডিস্টার্ব করেন না। আমার বন্ধুগণ, এই জমিন শাহজালালের জমিন, কথা বলেন ঠিক কিনা? শাহ মাকদুমের জমিন, শাহপরানের জমিন, এই জমিন আল্লামা সাঈদীর, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোন শয়তানি বদমাশি একটা এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলার জনগণ, বাংলার মুসলমান হতে দেবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা মুসলমান? অনেক দেখেছি আমরা, আরেকবার ময়দানটা তৈরি করে নেই, কথা বলেন, রাজি আছেন আপনারা? আমার কিন্তু এটা প্রিয় সঙ্গীত, মাঝে মাঝে বলি, আপনার বিরক্ত হন নাকি? আবারও বলি, দেখেছি আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যার মন চেয়েছে ধরে দিয়েছে সাজা, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নবাবগঞ্জের পক্ষ থেকে, নবাবগঞ্জের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, দেখেছি আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যার মন চেয়েছে ধরে দিয়েছে সাজা, কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কথা বলে ঠিক কিনা? কিসের জোরে করেছে সব, কিসের জোরে করেছে সব, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোট লাগছে কি? সকালবেলা অনেক আশা করে গেছিলেন আপনারা ভোট দেওয়ার জন্য, কর্তৃপক্ষ বলছে কেন কষ্ট করে আসছেন, আপনার ভোট তো আমরা তাহাজ্জুদ পড়ে আসছি, কথা বলে ঠিক কিনা? এরকম শয়তানি মনে হয় বাংলাদেশে হয় নাই, এরপরও সমর্থন করেন, লজ্জা লাগে না তাদেরকে? তারা ভোট চোর, ভোট চোর, তারা বাংলার জমিনে তারা ভোটের অধিকার হারাই ফেলছিল, কথা বলেন ঠিক কিনা? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে ফাঁস হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ঠিক কিনা বলেন? নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রে আলে ছিল আওয়ামী ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে ছাই হয়েছে তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। কি ঠিক আছে নাকি বলেন? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে ছাই হয়েছে তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। ঠিক না বলেন? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রে আলে ছিল আওয়ামী ষড়যন্ত্র। নাইবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছে কারাগারে।
কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা, এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রে আলে ছিল রায়ের ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করেন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আবারও বলি, আমার শ্রদ্ধেয় বড় ভাই অনেক কষ্ট করে আসছেন, সেই চট্টগ্রাম প্রোগ্রাম করে উনি আসতেইছেন, ওনাকে অনেক ডিস্টার্ব করছিলেন আজকে ফোনে, ওনাকে অনেকবার ফোন দিয়ে আমি ওনাকে বিরক্ত করছি। যাই হোক, আমরা ওনার কণ্ঠে কোরআন শুনবো। আমি গর্বের সাথে বলবো যে উনি যখন কথা বলবেন এখানে বসে, মনে হবে যে আল্লামা সাঈদী মনে হয় কথা বলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আল্লামা সাঈদীর কণ্ঠ, চরিত্র, মেধা, প্রজ্ঞা এবং যোগ্যতা সব যেন আল্লাহ তার মধ্যে দিয়ে দেন বলে আমিন। এবং দিনের খেজমত যেন নিষ্ঠার সঙ্গে করার তৌফিক দেন, আমরা বলে আমিন। আল্লাহ যেন তাকে আন্তর্জাতিক হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আবারও বলি আমিন। আগামী 21 তারিখে লালদারপুরে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আর ভাই যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ময়দানে কারা কারা থাকবো না দুহাত তুলে দেখার আল্লাহ থাকবো না বলছি আমি। হ্যাঁ, যাই হোক, আপনারা ঠিক আছেন? এই ভাইয়েরা খুব তাড়াতাড়ি আসেন, প্রধান মেহমান চলে আসছে, ময়দানে চলে আসেন, দাঁড়িয়ে থাকেন না ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা প্রোগ্রাম আছে, দেন তো লাইনটা দেন।